আসসালামু আলাইকুম, বিক্রমপুর কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি বড় বড় আলু দিয়ে লাল লাল ঝাল ঝাল করে দেশি মুরগির মাংস রান্না করেছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আমার মার পালিত মুরগির থেকে আমার মা একটা মুরগি পাঠিয়েছে আমার ছেলেদের জন্য। মুরগি জবাই করে আমি ভালোভাবে কেটে বেছে নিয়েছি। এখান থেকে কিছু মাংস আমি রান্নার জন্য নেব। এখন এই পরিমাণে নিয়েছি, সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি সাথে বড় বড় পিস করে আলু কেটে নিয়েছি, এখানে লবণ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আমি 3টা পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, দারচিনি, গরম মশলা, এলাচ চুলায় যেয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে উঠিয়ে নেব। আমার উঠানো হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু কিছু ভাজা হয়ে গেলে আমি 2টা তেজপাতা, গরম মশলা, দারচিনি এগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা ভালোভাবে কষাবো। যে মশলা থেকে তেল উঠবে, বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষাবো। যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে, কারণ দেশি পালিত মুরগি এগুলো খেতে এমনি অসাধারণ স্বাদ লাগে। আরও খেতে তো স্বাদ শক্ত শক্ত, সেই জন্য এখানে আমি একটু গরম পানি